Hey guys, welcome my mini vlog day 7. সো কালকে হচ্ছে গণেশ পূজা, তাই রাত্রিবেলা থেকেই ডেকোরেশনের কাজ তো চলেই যাচ্ছে। এখন বাজে ভোর 4টে আর এইটুকুনি ডেকোরেশন করেই আমি সদ্য উঠলাম। আর তারপরে নেক্সট ডে সকালবেলা মাও কিছু ডেকোরেশন করে দিয়েছিল, লাইটিং করে দিয়েছিল। লাইটিংয়ের পর তো আরও বেশি সুন্দর লাগছিলো দেখতে। তোমাদের ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমি একটুখানি কিছু নিজের হাতে ক্লে দিয়ে আইসক্রিম, তারপর ডোনাটসও বানিয়েছিলাম, যেটা তোমরা আগের ব্লগে দেখেছিলে। এখানে সেটাও অ্যাড করবো। আর এখন বাসন আর ফল সব কিছু ধুয়ে রেডি করে রাখছি, কেন কি ঠাকুরমশাই আর কিছুক্ষণ পরেই চলে আসবে। আর মা স্নান করে সব কিছু ফল মিষ্টি বের করে ঠাকুরের যত সরঞ্জাম আছে বের করে রেডি করতে থাকলো, কেন কি আমাদের অনেক লেট হয়ে গেছিলো। আর তার সাথে সাথে আজকে আমার কলেজে যেতে হবে ভেরিফিকেশনের জন্য। আর তোমরা জানো তো, আমরা দুজন এই গণেশ পুজোতে এত এক্সাইটেড ছিলাম যে সারা রাত আমরা ঘুমাইনি। সারা রাত ধরে তো ঠাকুরের ডেকোরেশন করছিলাম, আর তারপরেই সকালবেলায় উঠে পুজো করার সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর কেন কি, যেহেতু আজকেই আমার কলেজের ভেরিফিকেশনও ছিল, তাই সেই টেনশন তো মাথায় ছিলই। তো দেখতেই পাচ্ছ আমাদের গন্নু বাবাকে সুন্দর করে সাজিয়ে তার আসনে বসিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে তাকে দুব্বার মালাটা পরানোর পর তোর অপূর্ব লাগছিল, আর তার দিব্য আরতি দেখে তো মন ভরেই যাচ্ছিল। আর সত্যি কথা বলতে গেলে এই ঠাকুরমশাই যেটুকে তো আমাদের গণেশ যেতেই দিচ্ছিল না ঘর থেকে। আর লাস্টে এই মোদক সেরে আমি আমার উপোস ভাঙলাম, আর এখন আমি যাচ্ছি কলেজে। চলো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।